হ্যালো হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। ঠিক আছে, আমরাও এখন লাইভে যাই। ওকে। হ্যালো ভাইয়া, কি অবস্থা? হ্যালো হ্যালো। ওকে গাইস, তো আশা করি সবাই ভালো আছেন। ওকে গাইস, তো আমরা এখন ট্রিট করব। এটা একটু সরাই নই। ওকে, হ্যাঁ। আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? এই তো ভাই, ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো ভাই, সবাই লস করে আর আপনি প্রফিট করেন ভাই। মাশাআল্লাহ ভাই, আপনার তো এই দেখে খুব ভালো লাগলো যে দুইটা আজকে দিলেন না, গতকালকে রিভিউ। জি জি। জি ভাই। আচ্ছা, এখন ওইটাতে আপনার ওই গ্রুপে জয়েন হইতে কি মানে আপনার আপনার আইডিতে অ্যাকাউন্ট করতে হইব, মানে আইডি করতে হইব? মানে আইডি করার রিজন কি ভাই, আমার কথা বুঝেন। মনে করেন যে আমরা ওটা আইডি করার রিজন হচ্ছে কি, মেন কথা হইলো গিয়া ভাই, আমাদের বড় বড় অ্যামাউন্ট থাকে, ঠিক আছে। মেন হুম। একটা, হ্যাঁ। দেন আমাদের বড় বড় অ্যামাউন্ট নিয়ে ট্রেড করি, তো যখন অনেক সময় দেখা যায় যে আমাকে অ্যামাউন্ট গুলো অনেকগুলো আটকায় দিছে, ঠিক আছে। কালকে লাইভে থাকলে অবশ্যই শুনতে পারতেন বিকালবেলা, যদি ছিলেন কিনা জানি না। ঠিক আছে। না না, ছিলাম না, হ্যাঁ জি। ঠিক আছে। আটকাই দিছে মানে বুঝিনি, আটকাই দিছে মানে? মানে অনেক সময় কটেক্স কি করে, মানে অল্প ডলার দিয়ে হচ্ছে, যদি মনে করেন যে $500 দিয়ে 2-3 হাজার বানাই, তখন হচ্ছে গিয়া দেন হলো গিয়ে আটকায় দেয় অনেক সময়, হ্যাঁ। আটকায় দেয়। দেন মানে হচ্ছে আটকাই দেওয়ার লজিক কি থাকে, ওরা কি বলে? মানে ছোট অ্যামাউন্ট দিয়ে, মনে করেন যে 10 পিস, আমরা এমনও আছে যে $10 দিয়ে 1,000-2,000 বানাইছে, হ্যাঁ। তখন কি করে, হ্যাঁ। মানে ওরা তো ভাবে যে এরা ভালো ট্রেডার, এইগুলো আটকাই দিই, হ্যাঁ। যখন মনে করেন যে আমাদের এই লিঙ্কটা যখন আমাদের দেখবে, দেন যে বলতে পারবো যে আমরা অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট আছে, দেন হচ্ছে আমরা রানিং, দেশ হচ্ছে আমরা এত মেম্বার আছে, দেশ আমাদের অ্যামাউন্ট আটকাইবে না, ঠিক আছে। রিজনের এটা, ঠিক আছে। আর দেন আচ্ছা আমরা টার্নওভার, কি হয়, টার্নওভারে, ঠিক আছে। মানে আপনার আচ্ছা, এই শুনেন বস, টার্ন, আপনার নামটা হলো কি জানি, আমার নামটা আলী, কিন্তু আপনার নামটা আমি ভুলে গেছি। আমার নাম পলাশ, যে জিএল আচ্ছা নেম। পলাশ ভাই, হ্যাঁ শুনেন, আমি কিছু মনে করবেন না তো, হ্যাঁ হ্যাঁ। ভাই ব্রাদার হিসেবে কথা বলি। আমি আপনার ওই গ্রুপে জয়েন হতে চাই, এবং ধরেন আমি যেই প্রফিটটা করব ওই প্রফিটের একটা অংশ আপনাকে দিয়ে দিব। না না, আমার কোনো কিছু লাগবে না ভাই, আপনাদের আমার না, কথা আমার বুঝেন না। ওইটা কেন দিতে হবে? কারণ হলো কি, আমি আর একটা মানে একটা গ্রুপে আছি, বুঝছেন? ওই গ্রুপের যে দীর্ঘদিন ধরে আছি, তো লাভ লস দিয়েই আছি। কিন্তু মানে এখন মানে বেইমানি করতে চাইতাছি না ওদের সাথে। যাই হোক। বুঝছেন পলাশ ভাই? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। মানে এই কারণে ধরেন আপনার গ্রুপে আমি ঢুকলাম, এবং যেই প্রফিট করব ওই প্রফিটের একটা অংশ আপনাকে আমি দিয়ে দিব। মানে অ্যাকাউন্ট আর একজনের থাকবে, তাই মানে তো? এটা এটা আপনার জন্য ওই যে হাতের ময়লার মতন, কিন্তু আমাদের কাছে তো অনেক কিছু। না না, মেন কথা হচ্ছে কি ভাই, আমার কথা বুঝেন, আমাদের দরকার নেই ভাই। আমার কথা হচ্ছে যে আমাদের কোনো দরকার নেই, কারণ ভাই আল্লাহ যেটা দিচ্ছে আমরা সন্তুষ্ট, ফাইন, বুঝছেন।
বাট হচ্ছে আমরা চাইতেছি যে সবাই মিলে একসাথে ট্রেড করি। আমাদের আগেও একটা বড় চ্যানেল ছিল, ঠিক আছে। দেন এর আগেও আমরা 12,000 একটা চ্যানেল ছিল, ওই জায়গা থেকে আমরা লিপ নিয়ে দেন হচ্ছে আমরা আলাদা করে একটা চ্যানেল খুলছি, সেটাও এখন 1300+ সাবস্ক্রাইবার ছিল। এটা রানিং করি নাই, বাট এখন সবাই যার যার মতন লাইভ চ্যানেল সে সে যার যার মতন আছে, ঠিক আছে। রাকিব ভাই চিনে, রাকিব ভাই আমাদের সেই পুরনো একসাথে ট্রেডিং মিটিং করতাম, বাট ওটা মাঝে সাইডে দিছে, দেন আমরা ধরে রাখছি, তাই না রাকিব ভাই? হ্যাঁ, ঠিক আছে। তো এগুলোই ভাই, এখন মনে করেন যে আপনার আমাদের যেটা যে আমরা কিছু খুলছি না খুলছি আপনার ইউআইডি সহ স্ক্রিনশট সহ দেন আমরা দেখাই দিই, ঠিক আছে। আমরা কিসে দিয়ে খোলাইছি বা টার্নওভার না রেভিনিউ, ঠিক আছে। আমাদের সর্বোচ্চ 2.5% করে মনে হয় যে $100 ভলিউম হলে আমরা $2 $2.5 পাবো, ঠিক আছে। বাট আমার রিজন হলো যে যেটা আমি বললাম, দেন আমাদের উইথড্রলটা না আটকায়, দেন হচ্ছে আমাদের আটকালেও আমরা বলতে পারবো যে দেন এটা আমাদের মেম্বার, তো আমাদের গ্রুপ আছে দেশ হচ্ছে আমাদের উইথড্রল গুলো আটকাইবো না, ঠিক আছে ভাই। আর এই উইডল কি মানে কি আপনার সাথে কি অনেকবার হয়েছে এরকম, তাই না? হ্যাঁ, এরকম হওয়ার বিষয়ে তো এই যে এই রাকিব ভাই জানে, বাট অনেকে এই যে সাব্বির ভাইও আছে, সেদিনকে উড্ডল আটকা দিছে। সাব্বির ভাইয়ের কথা বলছে $500 উড্ডল উইডল দিছে। মানে কি আপনারা কি লগ ইন করতে দেন না অ্যাকাউন্টে? মানে আমি শিকার জন্য মানে জানার জন্য বলতেছি, মানে কি লগ ইন করতে দেন না অ্যাকাউন্টে, না মানে কি করে না না, করে? উড্ডল পেন্ডিং এ রাখে, হ্যাঁ উড্ডল পেন্ডিং এ রাখে। উড্ডল যখন পেন্ডিং এ রাখে তখন অনেক সময় যে কলস মলস দিয়েও তারপরে অনেক দিন হয়ে যায়, দেয় দিবাচ্ছেন 1-2 দিন হয়ে যায়, ঠিক আছে। তখন আমরা যদি ওই যে আমরা যে অ্যাকাউন্ট আছে অ্যাপেলেট থেকে ওটার থেকে যদি আমরা কথা বলি যে ভাই আমাদের এরকম অ্যাকাউন্ট আমাদের মেম্বারের, দেন আমাদের এটা উড্ডল দিতে হবে, অবশ্যই তারা দিয়ে দেয়, ঠিক আছে। এটা সাব্বির বাইরে যে পরশুদিন আটকায় দিচ্ছিল, ঠিক আছে, শুক্রবার শনিবারে জানে রোববারে দিয়ে দিছে। সালাম আলাইকুম দাদা। ওয়ালাইকুম আসসালাম ভাই। ওইটা কথা হয়েছিল যে আপনার পরে ওই যে আরো বন্ধের দিন ছিল, ওটা সমস্যা ছিল আর কথা এই মানে কথা বলার পরে মুরাদ ভাই পরে মানে আধা ঘন্টার মাঝে দিয়ে দিতাম। হ্যাঁ, সেটাই তো, মানে কথা বলার পর তো দিতেই হবে, কারণ হচ্ছে আমরা রানিং রয়েছি, বাট আমাদের মেম্বার আছে, বাট আমাদের ইউজ পরিমাণ টার্নওভার আছে বা লস আছে, মানে লস বলতে কি যে লস ছোটখাটো মনে করেন যে আমরা বিগ বিগ লস করি, এটা হলো অন্য বিষয়, ঠিক আছে। বাট বিগ লস বলতে এরকম না যে লস করি কিন্তু আবার 3 ডাবল উঠেনি, ঠিক আছে। তো এটাই মানে লস যাইবো না, এটা এই না ভুল কথা না, লস যাইবো, ট্রেডিং লাইফে যেই করুক, যত হেডামালা ফোলা আসুক, ঠিক আছে, লস আপনার খাইতেই হবে। লস না গেলে জীবনে ট্রেডিং শিখতে পারবেন না, এটা আমি হাতে নাতে ধরলাম, হ্যাঁ। বাট আপনার বুঝতে হইব কখন লিপ নিতে হইব, কখন গেইন করতে হইব। এমন কোনো ট্যাডার নাই যে লস ছাড়া প্রফিট করে। হুম। লস হবে। আচ্ছা, আরেকটা কথা, এই পলাশ ভাই, হ্যাঁ ভাই। ধরেন বোনাসের যে বোনাস নিয়ে কম্পাউন্ডিং করলে কি এটা কি উইথড্রল আটকে দেয়? না 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 না, হ্যাঁ, ঠিক আছে। আপনার উড্ডল আটকাইব। মনে করেন যে অনেক না, সময় মনে করেন যে আমরা $50 দিয়ে $2-3 করি, বা $100-200 দিয়ে মনে করেন যে 1,000 2,000 3,000 বানাই তুই, ঠিক আছে। ও তখন ঝামেলা করে, নাহলে তো আবার উড্ডলটা পেন্ডিং হালাই দেয়, তারপরে কথা বলার পর 4-500 সাথে সাথে দিয়ে করলে, দেয়। হ্যাঁ, এই পলাশ ভাই ধরেন আপনার $50 দিয়ে $400-500 যদি করে তখনও কি উইথড্রল আটকে দিব? না না, তো সেটা হচ্ছে গিয়ে নতুন নতুন অ্যাকাউন্টের জন্য। আমরা যে এখন মনে করেন যে নতুন নতুন আমরা যখন অ্যাকাউন্ট খুলছিলাম তখন, এখন মনে করেন যে আমরা উড্ডল দেওয়ার সাথে আধা ঘন্টা লাগে, ঠিক আছে। আর না ওইটা না, মানে ধরেন নতুন অ্যাকাউন্টেই নতুন একটা আইডি খুলে $50 ডিপোজিট করে ওই অ্যাকাউন্ট থেকে যদি $400-500 করে তখন কি উইথড্রল আসে? হ্যাঁ, উড্ডল আসে কিন্তু একটু লেট হয়, কারণ হচ্ছে কি আপনি ফার্স্ট টাইম ই করতেছেন, ডিপোজিট করতেছেন, দেন হচ্ছে ওরা ভাবে যে ওরা কিভাবে কি ট্রিট করে না করে, ঠিক আছে। দেন এর জন্য ওরা হচ্ছে একটু দ্বিধাদ্বন্দ্বে থাকে, ঠিক আছে। আপনি কি আইডি পরে চেক কথা বললে করবেন? অটোমেটিক দিয়ে দেয়। এই সাব্বির আইডি ভাইয়েরও তো চেক নতুন করেন? অ্যাকাউন্ট, সাব্বির ভাই তো $500 সেদিনকে উড্ডল দিল না ভাই। দেখেন এটা গ্রুপে কি ওরা আইডি যে চেক আছে, করে? হ্যাঁ ভাই, মানে দেখা আইডি চেক ওরা বলতে কি আমি বলি, আমার মনে করেন যে আপনার কাছে এখন হঠাৎ করে দেখেন আইনের চোখেই দেখেন আপনি, আইনের চোখে দেখেন আপনি যদি হঠাৎ করে বিলিয়নারের মতন খরচপাতি করেন, হ্যাঁ, আপনি আগে কথার কথা আগে ছিলাম ভাঙ্গা ঘরে, এখনকার রাজনীতিতে দেন আগে ছিল গ্রামে সব থেকে ভাঙ্গা ঘরটা আমার, এখন দেখা যায় গ্রামে শ্রেষ্ঠ ঘরটা আমার, হ্যাঁ। তো
তো এই টাকাটা কিভাবে আসলো? কোনো উৎস আছে? হ্যাঁ, তাহলে এই জিনিসটা মানে ওরাও এরকম যাচাই করে দেন, ওরা কি কারণে ট্রেড নিছে না নিছে, ঠিক আছে, এগুলো আর যাচাই বাছাই করে দেন। যদি আপনার অ্যাফিলিয়েট ভালো থাকে যে জানেন, আচ্ছা কথা বলছি সাথে সাথে দিয়ে দিছে, ঠিক আছে ভাই। তো বুঝছি। এখন শুনেন, আমি যেখানে আছি বুঝছেন, ওদের সাথে তো মানে বাংলা কথা বেইমানি করা যাবে না। এখন কি করা যায় বলেন তো, কিভাবে আপনার সংযুক্ত হওয়া যায়? এখন আবার আমরা বাকিটা এনআইডি তো হচ্ছে, একটা, বুঝছেন? বুঝতে পারছি। সেটা দেখি এখন, বইলা দেখতে হইব, বাট এখানে মনে করেন যে আমার একার কথা হইব না। আর আমি যে প্রথমের দিকে যেটা বলছি, মানে শেয়ারিং, হ্যাঁ, এটা একটু চিন্তা করেন। তাহলে হয় কি, ধরেন আপনার হালাল হইব, শেয়ার যেহেতু আমার আমি বলেন, আমার আইডি কথা খুলতে পারি বুঝেন, নাই। শেয়ার হইলে আর তো না না মনে করেন যে আমি বলি ভাই, শেয়ার হইলে, আমার কথা বুঝেন, শেয়ার হইলে আমি মনে করেন যে আমাদের সাথে এমন এমন লোক আছে, মনে করেন যে 10,000 $5,000 ঢুকাইয়া কয় 50% শেয়ার দিব, ঠিক আছে, তারপরেও ট্রেড করি জি, না। কারণ হচ্ছে কি, আমি বললাম যে আপনি নিতে, উনি 20 করে নিল ডাউনে, মারবার করলাম 2টা, মারলো 4টা, নিতে বললাম আমি, ঠিক আছে। তখন এটা কি, মন মানসিকতা একটা সমস্যা থাকে, ঠিক আছে। তো না, দেন, আপনার আপনার রুলসে থাকুক, মানে আপনার সাথে ট্রেড করব যখন আপনার রুলসে থাকুক, এবং স্ক্রিনশট দিব। মুরাদ ভাইয়ের কথা পলাশ ভাই, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। একটু কথা বলি। হ্যাঁ সাবির ভাই পলাশ বলতে ভাই, দেন। এবং হ্যাঁ। স্ক্রিনশট দিব যে আপনার ট্রেডে আমি কয় ডলার নিছি, স্ক্রিনশট সহ দিব আপনারে। উম, আচ্ছা দেখি, কথা বলতে হবে, বাট হচ্ছে কি মেন কথা হলো কি ভাই, এখানে ওইটা মনে হয় হবে না দাদা। না কন্ট্রোল করা জানে সেটা তো আমিও জানি, বাট হচ্ছে আমার কথা হলো কি ভাই, আমার কথা বুঝেন, আমি এই লাইফে হেল্প করবার আইছি, আপনি লিভ কিন্তু নিয়ে নিব, সহজ বাংলা কথা, আমি লিভ নিয়ে নিব কন্ট্রোল করতে না পারলে। আমি কারণ তো আমার আর বদনাম কোনো তো হয়ে যায়, বুঝেন রাস্তা না। নাই, বুঝছেন? কথার কথা বলি, আমি আমার কথা বলি, হ্যাঁ। দেখেন আপনি যখন পারবেন না, একটা সময় আই এখন দূর বালে গ্রুপে ঢুকছে, বাট কন্ট্রোল করতে পারেন না, এটা লস করছে ইউজ এটা অ্যামাউন্ট, হ্যাঁ, তখন গালিটা দিবেন আমাদের, হ্যাঁ। যখন আমরা 50% চাইবো না, ই করবো না, বাট আপনি আপনার মতন অ্যাকাউন্ট আপনার কাছে থাকলো, বাট আমরা মানি ম্যানেজমেন্ট অনুসারে আপনার প্রফিট করাই দেবো, আপনি লস করবেন না করবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে। বাট আমাদের একটা, আপনি প্র্যাকটিস করতে পারবেন সর্বোচ্চ মনে করেন যে $20, আমার কথা শুনেন, আপনি $20 প্রফিট করলেন, $15 আপনার, $5 আপনি সারাদিনে 5টা ট্রেড নিবেন, লস গেছে ওই $1 এমটিজি মারবেন, কোনো ডাবল অ্যামাউন্ট না, আচ্ছা $2 চলে গেছে আর 3টা ট্রেড পাবো, ঠিক আছে, ওই 3টা ট্রেডই করবেন, হ্যাঁ না, লস গেছে ওকে ফাইন, আমরা এটা রিকভারি করে দিয়ে দেন প্রফিট করাই দেবো, যখন $20 টাইম আমরা ওইটা $25 আপনার কাস্টমাইজ করে দিতে পারবো, মানে ট্রিটমেন্ট কইরা, ঠিক আছে, রুলস অনুসারে, ঠিক আছে। দেন আপনি যদি তখন ওই জিনিসটা না বুঝে, যদি এখন আপনার প্রফিট করা দিলাম $100, কালকে মানে প্রফিট করা দিলাম রাত্রে, সকালবেলা কইলেন যে ভাই আমার অ্যামাউন্ট $50 লস করেছে, আমার ওইটা তো রিকভারি করার, তো আমার ওইটা কথা না, তাই না? আপনার ওই না, না, $50 ওইটা তো রিকভারি করার সেলফ জন্য, ট্রেড। কথা আমি বুঝেন, যে বলি পলাশ ভাই, হ্যাঁ, সেলফ ট্রেডের জন্য তো আপনার কোনো দায়িত্ব নেই, আপনার দায় না, আপনার দায় না, দায়িত্ব কিন্তু না। একটা মাইন্ডসেটের ব্যাপার আছে, আমার কথা বুঝেন, এখানে মাইন্ডসেটের ব্যাপার আছে, কিন্তু এখানে আমরা সবাই ভাই বেড়াদার মতন ট্রিট করব। এখন যদি বলেন যে ভাই, মনে করেন যে আমাদের ইনবক্সই বললেন, আমরা কিন্তু একটা সময় আমরা ওই কথাটা গ্রুপে বলতে হবে, কারণ এই ভুলটা যেন মানুষ না করে, তখন এটা মানুষের মধ্যে ডিমোটিভেট আসে, ঠিক আছে। আমরা চাই যে যেই যারাই আসুক না, আমার 2 জন লাখ 10 জন লাখ, আমার মেন দরকার নেই, মেন কথা হচ্ছে যে আমার রুলস মেনে কাজ করতে হবে, আমার রুলস মেনে যদি কাজ করি, আমরা 10 জন 10 জন 5 জন 2 জন 3 জন থাকি না কেন, হ্যাঁ, আমরা বলি স্টপ, মানে আমরা স্টপ। একজন বললো যে ভাই মার্কেটটা ভালো না, আচ্ছা ভাই ঠিক আছে, মার্কেটটা কি কারণ বলেন, এন্ট্রিটা সাইডে দিই, এনাফ, পরের বার আবার এন্ট্রি নিব, ঠিক আছে। কারণ মাইন্ডসেটটা মেটা করে আপনার, ট্রেডিং আমরি তেমন কিছু না, আপনার মাইন্ডসেট যদি ঠিক থাকে ভাই, আপনি মনে করেন ট্রেডিং করে আমরি অনেক কিছু করতে পারবেন, ঠিক আছে। আপনার মাইন্ডসেটই যদি ঠিক না থাকে, আপনি ট্রেডিং এ অনেক কিছু করতে পারবেন না, সেটা বাস্তব কথা, ঠিক আছে। বাট আমাদের কালকে এই জিনিসটা কালকে ভয় দাদা লাগে, বুঝছেন বুঝছেন, আলিফ কালকে ভাই। দাদা বুঝছেন, 12:30টায় বইছি, না আধা ঘন্টা 1 ঘন্টার মতো ছিলাম, আলহামদুলিল্লাহ প্রফিট নিয়ে ভালো একটা প্রফিট নিয়ে বেরিয়ে। মাশাল্লাহ আলিফ ভাই, এখন বলেন আপনি কি বলতেছেন, বলেন, আমার যেটা আমি না, বলছি। এখন আমি আপনার রুলস অনুযায়ী কাজ করুন, বাংলা কথা যেটা, ঠিক আছে। আর আমি সেলফ ট্রেড করব না, হ্যাঁ, উম, ইনশাল্লাহ। আমাকে আমাকে 1 সপ্তাহ সুযোগ দিবেন, 1 সপ্তাহ, 1 সপ্তাহ সুযোগ দিন, তাইলে হবে। আচ্ছা
এখন না নির্বাচনের পরে দেন। নির্বাচনের আগ পর্যন্ত একটু থাকুন, না, এটা দৌড় যার পথে যার থাকুন আর কি। ব্যক্তিগত ব্যাপার দলের ভাই, দলের নির্বাচন আসুক বা নির্বাচন হ্যাঁ, যাক না দলের যাক কাজ ওটা, নিয়ে আসছি তো, ওটা শেষ করে তারপর আসুন। বাট তো আমার আমাকে এক সপ্তাহ সুযোগ দিতে হবে যে আপনার কথা অনুযায়ী এক সপ্তাহ চলি কিনা। যদি না চলি আমাকে গ্রুপ থেকে আপনি রিমুভ করে দিবেন। আমিও আলহামদুলিল্লাহ করে বেড়ে যাবো, কারণ আমি আপনার কথা শুনি নাই। আর আমি যদি আপনার কথা শুনি তাহলে আমাকে গ্রুপে রাখবেন। আচ্ছা, ওটা একটু আপনি সুযোগ আমার দিতে হবে লাইভ ভাই, শেষে কারণ হলো আর নক কোনো দিয়ে রাস্তা রাখেন, নেই ভাই। দেন হচ্ছে ওটা নিয়ে একটু ভাই সুযোগ দিন। লাইভে অনেক কথা বলা যায় না, ঠিক আছে? তো এই যে লাইভে, হ্যাঁ, আমি জি এই যে জি। এখন আমার এই চ্যানেলটা, ঠিক আছে, আমি এই চ্যানেলে আমার ইউটিউবে প্রায়, আমার দাঁড়ান 1 মিনিট, আমার ইউটিউবে আমি 1 মাসে প্রায় বা এই 1000 সাবস্ক্রাইবার আনছি, হ্যাঁ, 1 মাসে, 1 মাস লাগেও নাই, 15 দিনে। বাট আমি মানুষের অনেক উপকার করবার যে আমার এমন একটা বাজ দিছে, মনে করেন যে এখন পর্যন্ত, এখন মনে করেন যে আমি ইউটিউবে অনেক কিছু আমি এখন বলি না, যেটা বাস্তব কথা, ঠিক আছে? আমি শুধু শুধু স্ট্রাইক মারছি, কি কারণে জানি না, বাট আমি তখন আমার ভিউজ হইতো 2800, 500, হ্যাঁ, লাইভের মধ্যে থাকতো 200-300 করে, ঠিক আছে, লাইভ স্ট্রিমে, ঠিক আছে ভাই? তো এখন আমি আপনাদের একটা জিনিস দেখাই, আমি আপনাদের স্ক্রিন শেয়ার করে দেখাই, ঠিক আছে? বিশ্বাস করবেন কিনা জানি না, বাট আমি প্রমাণে বিশ্বাস করি, ওই আমরি মুক্কা মুক্কা এত কথা বিশ্বাস করি না, ঠিক আছে? এই যে আমি লাইভ স্ট্রিম করি, হ্যাঁ, জি জি জি, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে না? এই যে আমি লাইভ স্ট্রিম করতেছি টানা 3 মাস নাকি 4-5 মাস ধরে, হ্যাঁ, তার আগেও আমি অনেক আগে থেকেও ট্রেডিং করি, ঠিক আছে? এমনও ট্রেড আছে, মনে করেন যে লস করে বেরিয়েছে, এই যে 1 বছর আগে, হ্যাঁ, এই নির্বাচন আগে, এই জায়গায় 1 ঘন্টা এই যে লাইভ টাইপ করতাম, হ্যাঁ, লাইভ টাইপ করার মধ্যে পরে ক্রিপ্টো ট্রেডিং করতাম, ক্রিপ্টো থেকে আমি কি করতাম, হেডও অ্যানালাইসিস করতাম লাইভ স্ট্রিমের মধ্যে, বইয়া অ্যানালাইসিস করতাম, ফোন দিয়ে লাইভ করতাম, হ্যাঁ। এটা বাদ দেওয়ার পর এই যে টানা কদিন লাইভ করছি, একদিনে 5 বার 6 বার 7 বার লাইভ স্ট্রিম করছি, ঠিক আছে? পরে এটার পর পাশাপাশি আমার আবার সেই স্ট্র্যাটেজি অনেক সময় কাজ করতো না, দেন একটু বাদ দিয়ে স্টপ রাখছি, দেন আবার নতুন করে বাইনতে শুরু করছি এই যে ফোনে, ঠিক আছে? এই যে আবার আইছিল, হ্যাঁ। তখন কি হলাম, এই যে আসলো, আসার পরে ভালো কথা, এই যে আবার মাঝে একদিন কষালাম, আবার প্রফিট নিয়ে বেড়ে গেছে, আবার টুকটাক করে 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 আবার একটু লাইভ স্ট্রিম করলাম, এখন থেকে আমার ভালোই মোটামুটি হইতাছে, হ্যাঁ। তো তখন থেকে মনে করেন যে আস্তে আস্তে দেখেন, এই যে হলো 5 মাস আগে, হ্যাঁ, 3 মাসে স্ট্রাইকের কারণে মারা গেছে, যে নতুন নতুন 2-3 বার, এই যে 95, 52, 7, হ্যাঁ, এই যে 100 প্লাস শুরু করলো, হ্যাঁ, এই যে 500, 800, 700, এই যে হলো কত, 250, 1600, 800, 700, হ্যাঁ, 1000, 1100, 900, 2100, 1100, ঠিক আছে? এটা এটা এই শর্ট ছিল এই জন্য, এই জন্য এটা কত, 1100, 600, 1000, 1400, 400, 500, হ্যাঁ, এই যে শুরু হলো, হ্যাঁ, হঠাৎ করে আমারে স্ট্রাইক মারলো কয় তারিখে থেকে জানেন না? আমি স্ট্রাইক দেখা, এইগুলা সব মোটামুটি ছিল, মোটামুটি এই যে একটা স্ট্রাইক ছিল, হ্যাঁ, স্ট্রাইক খাওয়ার পর আস্তে 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 স্ট্রাইকটা খাওয়ার পর এই যে মন খারাপ নিয়ে এটা, মানে এই যে এটা, এই যে ডিমোটিভেট হলাম, এই যা থেকে স্ট্রাইকটা একবারে গান মারা করে দিল, মানে ঠিক আছে, একবারে মানে ভিউজ হইতে যায় না, 10টা 15টা 20টা 14টা, হ্যাঁ, মানে স্ট্রাইকটা কে দেয়? এটা মানে এটা কে করে ভাই? এটা কি ইউটিউব থেকে দেয় না অন্য কেউ? অনেকেও মারছে, ঠিক আছে? সো এই কারণে মনে করেন যে আপনি আমি অনেক আপনি কিছু বলতে চাই না আগে, কি কোটেক্স নিয়ে কিছু কইছিলেন? মানে শব্দ উচ্চারণ করছিলেন কোটেক্স নিয়ে এরকম কিছু? মানে অনেক, মানে ওটা হলো কি খাস বাংলা, মানে কটেক্সে কি আসে না আসে এ টু জেড সব বলছি, ঠিক আছে? মানে এই কটেক্সে, কারণে কোটেক্স থেকে মনে কেউ কিছু করছে না ভাই। কটেক্স থেকে বাংলাদেশে তো জানে, ই কটেক্স আছে, থেকেও জানে, বাট বাংলাদেশে কিন্তু স্ক্যাম দালাল আছে, রিপোর্ট মারছে, কোটেক্সের দালাল আছে কিন্তু বাংলাদেশে, জানেন? সেটা তো জানি, বড় বড় দালালকেও একসময় কান্দে এসে, ঠিক আছে? ওইটার লেগেই ওরাই মানে আবার কোনো দিয়া কাজ করাইছে। যাই হোক, মনে করেন যে এমন ওই সময় মনে করেন যে 5টা 7টা ইউটিউবারের সাথে ঝামেলা করছেন, কারণ ওইটা হইলো গিয়ে এরকম ভাবে করছি, ভাই আপনি এরকম ভাবে বাংলাদেশে ফার্স্ট টাইম লাইভ স্ট্রিম করেন কেমনে কি টি, হ্যাঁ, আমি যে ভাই তোর ভালো লাগলে তুই কর, না করলে তুই এত সর, মেন কথা হলো যে
আমার বলতেছে আমার উত্তর ভালো লাগে না, তোরা তো কথা কথা কেবো ভালো কথা, সালাম দিছি উত্তর দিছে ভালো কথা, কথা টোয়ানি ভালো লাগে না, যে ভাই তোরা তো কথা কব, এটা কথার একটা ধরনই ভালো ভালো লাগে, একটা বিষয় আছে, হ্যাঁ, কথা ধরন ভালো না, তুই কোন চ্যাটের ভালো, তোরা তো আমি কথা কওয়া যাবো, এরকম কইছি যে ওর চ্যানেলটা একবারে ডাইরেক্ট, মানে যেটা বাস্তবতা লাইভ স্ট্রিমই কই, ও গারামি করছে, একটা পোলার স্ক্যাম করছে, আর চ্যানেলটা একবারে খাই দিছে, ঠিক আছে। মেন কথা যে আমি ভাই কারো ক্ষতি করবার চাই নাই, বাট আমার আই দেখামে পরে স্ট্রাইকটার বুঝছি যে রিপোর্ট মারছে, প্রথম 3-4 দিন রিপোর্ট মারছে, ঠিক আছে। রিপোর্ট মারার পর ওর আমি একটা ফেক আইডি দিয়ে ওর চ্যানেলে গেছি, চ্যানেলে যাওয়ার পর ও বলতেছে একটা ইউটিউব চ্যানেলে রিপোর্ট মারতে হবে, কইছে সাথে তোর চ্যানেলটারে কিছু ভাই ব্রাদার আছে আমার, মানে এমনি আছে অনেকগুলো, টেলিগ্রাম দিয়ে রিপোর্ট মারলে আইডি বাদ হয়ে যাবে, ঠিক আছে, এটাই। সো আইডি বাদ, কথা বুঝছেন। ওর পর জি থেকে ভাই। মনে করেন যে এখন কারোর সাথে অত দূর ঝামেলা জড়াইও না, বাট কোনো কিছু নিয়ে এখন বলিও না কারো, কেউ যদি কারো বিএপিতে লস কে আসে তারপর আমি তার কিছু বলি না, কারণ আমার নিজের পায়ে নিজে কুড়াল দিয়ে লাভ আছে। হিরো জেপি হয়তো আসেন, নেক্সট ক্যান্ডেল আমরা দেখি আপ ডিরেকশন গেলে নেক্সট ক্যান্ডেল ডাউন ডিরেকশন, হ্যাঁ। সাবির ভাই পিসিতে আসেন, সানি ভাই কি অবস্থা, আহ, অভি ভাই, রাকিব ভাই, হ্যালো। হ্যাঁ দাদা, আপনার ওটা কি সমাধান হয়েছে নাকি, কি বলে এই মাস সময় দেবো নাকি? এখন পর্যন্ত তো কোনো সমাধান হয় না দাদা। দেন আল্লাহ ভরসা দিয়ে দিব। হিরো জেপি হয় ডাউন, হ্যাঁ। দিয়ে দিব, আমার যেটুক বিশ্বাস হয়, যাই হোক, যদি একটু মন সামনে তো ভালো দিন, তো একটু দরদ মরদ করে হইলেও তো দিলে তো ভালোই লাগতো, কিন্তু আল্লাহ তো কাফের, দিতে চায় না সহজে। আরে ভাই বললেন না রব কথা। বুঝছেন ভাই, আলি ভাই দাদা এখন ওই আপনার আমার কিছু একটা বলার আছে প্রবলেম ভাই? ছিল বুঝছেন। হ্যাঁ ভাই। বলছি আমার একটা প্রবলেম ছিল, ওই যে আমার ফোনে আগের অ্যাকাউন্ট ছিল বুঝছেন, তো ওইগুলা থাকা অবস্থায় এই যেটা লিঙ্ক দিয়েছেন ওইটা খুলছি, তো এতে কোনো সমস্যা? আবার ওই ডিলিট না করে না দিছি না না, ডিটেলস গুলো। ওই অ্যাকাউন্ট ওটা ডিলিট করে দিন তাহলে, মানে অ্যাকাউন্ট ডিলিট করে একবারে ব্রাউজার এই আপনার ক্লিন করে আবার ওপেন করবেন ক্লিয়ার ডাটা তাহলে দিয়ে হবে, দিছি। সমস্যা নেই। ওই জিমেল কি ফোনে থাকলে, ওই যে জিমেলে খোলা ওটা থাকে দরকার না ওই হলে রিমুভ করে ফোনে দিন, থাকলে সমস্যা আছে? দরকার ওটা হলে থাক, মেইন জিমেল তো ফোনের, এই আর কি সমস্যা। মানে দরকার হলে থাক, আর যদি দরকার না হয় আর তাহলে ওটা বাদ দিয়ে একটা দিন। একটা বিষয় বিষয় হলো যে এইটা, যে আমার যে অ্যাকাউন্টটা খুলছি ওটা হচ্ছে আমার এনআইডি কার্ড দিয়ে হইতেছে না, আর পাসপোর্ট দিয়ে হইতেছে না, ঠিক আছে। তো আমার একটা ছোট ভাই দিয়া ওর জিমেল দিয়ে ভেরিফাই করা, এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করা, এতে কি কোনো প্রবলেম হইতে পারে? না 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 না, আপনার যেটা আছে আগের ওইটা কাইটে দিলেই ওর হবে, সমস্যা জিমেলটা নেই। না, ওর জিমেল আমার কাছে আছে, জিমেল পাসওয়ার্ড সবই আমার কাছে লগ ইন করা। হিরো ক্যাট, হিরো ক্যাট, হিরো ক্যাট। সানি ভাই সম্ভবত গাড়িতে আছে, এই জন্য কথা বলতেছে না। জি মানে ভাই গাড়িতে আছি, বুঝতে পারছেন, গাড়িতে আহ, গাড়িতে কার সমস্যা তাই, বলতেছি। আচ্ছা ঠিক আছে ভাই। ওফ, হিরো ক্যাট ডাউন ডিরেকশন, ঠিক আছে, বাট নিচে বসো অনেকটা, বুঝছেন লিকুইডিটি দাদা, আছে। কিছু হ্যাঁ কিছু ভাই। লোক দিয়ে আইসা মনে করেন অনেক অনেক কিছু বলে বুঝছেন, অনেক কিছু বলে, এগুলো কথাবার্তা আসলে কেমনি কি এরা বুঝে, কি কম হয় আসলে, কিছু কম ভাই নাই। একটা সময় কি ভাই, আমার কথা বুঝেন, একটা সময় কিন্তু কাঁপাইছে, ঠিক আছে, এখন মনে করেন যে কারো পিছনে লাগতেছে না, ঠিক আছে। যে ওই ওই যে গ্রুপ ছিল, যে সময় যে বড় গ্রুপ, ওই সময় কত পাবলিক দেখলাম আইলো আর গেল। হুম, এটাই তো বললাম যে কে কেমন ভাই, কার সাথে কি লাগতে আছে, বাট এখন কেউ কারো মানে অনেকেই। ভাই একটা একটা কথা কি দাদা, একটা কথা কি, এই যে এইভাবে মুরব ভাইকে মনে করেন যে টার্নওভারের লিঙ্ক স্ক্রিনশট দেয় না বাংলাদেশে, আমি যতগুলো গ্রুপ দেখছি বা যতদিন ধরে আছি এই লাইনে, এরকম ভাবে প্রমাণ সহকারে কেউ স্ক্রিনশট দেয় কিনা আমার সন্দেহ আছে। আমার দেখা মতে দেয় না এখন পর্যন্ত কেউ। ভাই মেন কথা হলো যে আমার তো ইচ্ছা নাই, কথা বুঝেন না, আমরা যা কামাইছি এটা তো বুঝছি এটা,
ভাই এটা তো আর কিছু বলার না, তাই না? না, এগুলা বললে লাভ কি? এগুলা বললে লাভ আছে? এখানে তো আর এই যে আমার ইয়া, ওই যে যার আগে ভাল লাগবে পুরনো পরে যদি বলতে লাইভ পারবেন দেখতেন তো। না, আমি এমন এমন পোলাপান গাইলেছি লাইভ স্ট্রিমে, ঠিক আছে? কয় অ্যামাউন্ট দেখ, হ্যাঁ, কয়টার মধ্যে ট্রেড করো সেই সিন, হ্যাঁ। আমি যে আলা গো আলা, তোর অ্যামাউন্ট দিলে কি তুই আমার অ্যামাউন্ট নিতে পারবি? নজর লাগে। আমি কই, যা শালা, নজর লাগুক আর না লাগুক ডাজেন্ট ম্যাটার, আমি লাইভ স্ট্রিম ডলার শো করে করবো। করছি না, তো আমার কি ভালো লাগলেন গেছে। কিন্তু আমার জিনিসটা পরে দেখলাম যে উদয় উদয় এই কথা শুনবা যাবো কেন? উদয় কোনো কাম করি না আর করি না, উদয় একটা কথা না শুনে না, লাভ আছে? ওইটা 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 হচ্ছে কি দাদা, ট্রেড পারি না, নিশ্চিন্তে যা করি একা তো একা, কারোর সাথে লাগার দরকার নাই, কারো প্রমাণ করার দরকার নাই, নিজে কি করলাম নিজেরটা নিজে। নাই তো দেন না, কেউ আনা যদি দুটা গালিও দেয় ইসে এউডি জেপি হয়, এটা কাজ করবে কি করবে না জানি না, বাট এটা নি কালকে কইছিলাম এউডি জেপি হইতে কাজ করে না, ঠিক আছে? 90% দিছে, একটা নিয়ে ওকে আপনার ওকে আপেন। আমার কথা হচ্ছে যে ভাই, কামাইতে পারবেন, সবাই কামাইতে পারবেন, এটা ঠিক আছে, বিশ্বাস রাখতে হবে যে ভাই কামাই করতে পারবো। এখন সব জায়গায় যাই আপনি প্রফিট আমি করতে কারণ পারবেন, কি কিন্তু হয়েছে দাদা, এনে পার্সোনালি কমনে সমস্যা নাই বুঝছেন, আচ্ছা। আমরা পার্সোনালি আপনার বলবো না আর কি। আর কালকে তো বললাম যে কি প্রবলেমের মধ্যে আছি আর কি। ওটা এই জন্য তো বললাম যে ওটা সমস্যা হয়েছে নাকি ভাই। না, সমাধান হয় নাই, সমাধান হলে তো অবশ্যই বলতাম আমরা। যাক, আল্লাহ ভরসা, নামাজ কালাম পড়েন যেন আল্লাহ সবকিছু সমাধান করে দেবো। ওকে, উইন। ও ওটাই, যতই যা করি উনি চাইলে সব সম্ভব, না চাইলে কিছুই সম্ভব না। এটাই। কিন্তু ভরসা আছে ভালো কিছু হইবে, টুডে এন্ড টুমরো আর কি। একটু বিষয় রাখেন, আল্লাহ যদি কোনো বিপদ আপদ না দেয়, ঠিক আছে, কোনো ঝামেলার মধ্যে আমরা না পড়ি, ঠিক আছে, দেখবেন যে যা টার্গেট রাখছি না ভাই, তার 3টা বল আপনাদের ফ্রিতে দেবো, ঠিক আছে? ভাই এই জেপিআই উইন আপনার ইনবক্সে দিছি। যাক। এই যে সানি ভাই আছে বুঝছেন, সানি ভাইয়ের সাথে আমার পরিচয় মোটামুটি সৌদি আরব আসার পর থেকেই। মনে করেন যে কি বলবো, একবার উঠে পড়ছে বুঝছেন, কিন্তু ডিসিপ্লিন বা কোনো একটা কিছু কারণে অনেক ইয়া হয়ে গেছে। তারপরে বললাম আপনাদের কথা যে এই জায়গায় আসেন, লাস্ট ট্রাই করে দেন। আমারে উনি প্রথম দিনে বলছিল যে একজনের এই শুনে আইসি, বা টাইম বললাম যে যেই হোক আমার ওটা, মানে বলতে কোনো এক সময় বলবে, হ্যাঁ, আমি যে ঠিক আছে। আমি তখন আবার একটু মনটা অনেক খুশি হলো যে না, যে কারো উপকার করছি, দেন যে আইসে, এটাই বড় কিছু আমার কাছে। প্রায় 3 বছর পর একটা পোলা আইছিল আমার একটা লাইভ স্ট্রিমে, হ্যাঁ, ঠিক আছে, এটা আরো 1.5-2 মাস আগে। হুম। তখন বলতেছে ভাই আপনার নামটা চেনা চেনা লাগে, ভয়েসটাও চেনা চেনা লাগে, বলতে হ্যাঁ, তবে আপনাদের ওই আমাদের সেই পুরনো যেটা দিয়ে যে আপনার ফার্স্ট কোর্স করা শুরু করছিলেন, হ্যাঁ, ঠিক আছে, বুঝছেন ভাই, নাম তার হুম হুম। বললাম না, হ্যাঁ, ঠিক আছে। তো ওই জায়গা থেকে হ্যাঁ আপনার বুঝছি। চিনি ভাই, না, আপনাদের নাম ওইটা মনে দিয়া পড়ছে আজকে না। আলহামদুলিল্লাহ সাকসেসফুল, আমি তো শুনে অবাক, কি বলে, ঠিক আছে। আমি যাক, মাশাআল্লাহ, ভালো লাগলো কথাটা শুনে, ঠিক আছে। হুম। এরপরের থেকে একজন পোলাপানা আর সাকসেস কোনো হইলে কি দাদা, মেইন হয়েছে হ্যাঁ, আপনার একটু হেল্পের কারণে যদি একজন সাকসেস হয়, ওইটা যদি মনে করেন যে পরবর্তীতে শুনেন কারো মাধ্যমে বা ওই এসে বলে, তখন কিন্তু নিজের দ্বারা অন্যরকম একটা ফিল হয় যে না, একটা আমার জন্য একজন ভালো পজিশন আছে বা এরকম কিছু। এটাই তো তো এই আমার সানি কথা ভাই হচ্ছে, কি যদি করতো জানেন, আমার দ্বারা যদি এই দুইজন এই উপকার হয়ে প্রতি থাকে, মাসে হ্যাঁ, ডিপোজিট করতো ওটাই বুঝছেন, কাছে আমারই বড় প্রতি বড় মাসে কথা। ডিপোজিট করতো হ্যাঁ, অনেক কিছু। এই সানি ভাই করতো, প্রতি মাসে ডিপোজিট করতো, বুঝাইতাম যে ভাই ডিপোজিট করেন ঠিক আছে, হিউজ নলেজ আছে বুঝছেন, এর সমস্যা কি নলেজ বেশি তো এই জন্য গোলাই ফেলায়, কিন্তু সিম্পল নলেজ একটা যদি সময় করা কি যায় বা হয়তো, ডিসিপ্লিনের মধ্যে। আপনারে বলি, আমরা যখন একসাথে ছিলাম, হ্যাঁ, আমাদের কিন্তু সবার নলেজ কিন্তু কম না, ঠিক আছে, হুম। সবার নলেজ কিন্তু কম না, কিন্তু এর সবাই কি ভিতরে করতাম। বেশি 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 মেহনত করছেন আপনি, মুরদ ভাই। ওই সময় তো অলিদ ভাই আমাকে সিনিয়র ছিল আর কি। হ্যাঁ, বাট ইরো এউডি তো উইন হয়েছে, আম- হ্যাঁ,
দেন আমার কথা হচ্ছে যে এমন এমনও দিন গেছে মুরাদ ভাই এই বলতো যে আজকে এক সেটআপে 50টা ট্রেড নিছি, 50টার একটা লস, 49টাই উইন, এরকম দিনও গেছে আপনাদের। এটাই তো মেন কথা হচ্ছে যে আমাদের আমরা যেভাবে বাট যেমনি উঠে না কেন উঠেছি আর কি, হ্যাঁ এই একটা দুটো সময় লাগে না ভাই, এখানে আইসি কত লস করছি, মনে করেন যে গুগল থেকে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট খুলে টুলে ওইটার যদি আমরা অ্যাপ্লিকেটে যদি নিজেরাই লিঙ্ক খুলে রাখতাম, হ্যাঁ তাহলে মনে করেন যে আমাদের নিজস্ব অ্যামাউন্টই থাকতো হিউজ পরিমাণ। পরে কি জানো একটা চিন্তা ভাবনা কইরা মানে হঠাৎ করে মনে পড়ছে, দেন আমরা যে ই করি আমাদের এই যে আমরা যে ট্রেড করি আমরা কিন্তু এটা নিজেদের টাকা নিজেরা তো কিছুটা পাইতে পারি, ওটা আমাদের সাপোর্ট দিতে পারে, হ্যাঁ ঠিক আছে, তখন রিস্ক নেওয়ার জন্য অবশ্যই। সাপোর্ট দিতে পারে, তখন চিন্তা ভাবনা করলাম যে না ঠিক আছে খুলি অ্যাকাউন্ট, এই সেই ব্যাপার। আসসালামু আলাইকুম বড় ভাই। না, এটা এটা সালাম এটা হচ্ছে তো কারো মনে করেন যে লস করানোর ইয়া নাই, নিজের অ্যাকাউন্টে নিজে টার্ন ওভার হইলে মনে করেন যে একটা একটা সাহস সামান্য একটা থাকে, হ্যাঁ প্রফিট আইলো, ওই জায়গায় দিয়ে একটা সাপোর্ট পাওয়া যায় যে না, এটা যদি আমার লস হয়ে যায় আমার ওই জায়গায় কিছু আছে, আমি পরবর্তীতে আমার চিন্তা করতে হবে না যে কেমনি কি করবো, এরকম একটা বিষয় থাকে। হ্যাঁ হ্যাঁ ওইটাই ওইটাই। আসসালামু আলাইকুম বড় ভাই, কি হাল চাল है? সালাম। এই তো আলহামদুলিল্লাহ ভালো। তোমার কি অবস্থা? এই তো ভালো। আরে বড় ভাই কালকে আর কই না, টুকুস করে ভালো জায়গায় এটা আবার কল দিব, টুকুস করে ঘুমাই পড়ছি। প্যারা না, আমিও ঘুমাই গেছি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? বড় ভাই ডাটা মাটা দেখছেন কত জি ভাই, আলহামদুলিল্লাহ, কেমন আছেন? ভাইরাল হয়েছে, লিঙ্ক টিঙ্ক একদম ভালো। কোনটা? 30 লাখ ডাটা ভাইরাল হয়েছে না? কিসের ওই যে স্টেটিন? হ্যাঁ দেখছি তো। যে যে একজন আমাকে সুমন দণ্ড বাংলাদেশেরও একজন আছে বড় নেতার। বিএনপির নেতা। হ্যাঁ দিয়ে তো অবাক, আমি তো অবাক। না আমি তো ধরো ডাইরেক্ট কই শালা করে। না ডাইরেক্ট কর দরকার নেই, যে যা করে করে খাক, আমাকে চাল ডালের দাম কমায় থাক, উম, কথা বুঝছেন? বুঝছি বুঝছি, খালি চাল ডালের দাম চিন্তা করলে হইবো না, দেশে চোর চিন্তা করতে। চোরের দেশে দাদা, বাংলাদেশে না যে না আসবে আমার কথা ওর বুঝছেন, নিজের এই পকেটে কিন্তু বাংলাদেশে আগে যে পাবো, দুনিয়া যত ফেরেস্তা আসুক ভাই, এই বাঙালি ভালো হইতো না। ও নিজে একটা কথা চিনতে স্মরণ পারবো। করছি আমি, ঠিক আছে, সবাই পাই সোনার খনি আর আমি পাই চোরের খনি, ঠিক আছে, তো আমরা চোরের খনি নিয়ে থাই, তো এই নিয়ে আশা করি না যে চুরি বাটপার হবে না, কিন্তু এটা হবে ইয়া টেনশন করলাম। কারণ ভোট দিতে দেবা নাকি এটা মানে কও? এটা টেনশন। এটা হবে ভোট ভাই, তো এই দিয়ে দিছি দুনিয়া দাদা। যেই যাক এটা। ওই তো কি ভোট দিতে দেবা না? না না আমাকে নাই তো ভোট নাই। কে ভোট নাই কি লেগে? আমরা ভোটের কেন্দ্রে যাব না, উদয় যায় কেস খাবো কি বালাল আবার। নৌকা নাই, নৌকা নাই, দাদাও নাই। প্রতিটা তো গোপালগঞ্জই, এরা নৌকা চালানো না যাবে না না। ওটা ওটা ডাজেন্ট ম্যাটার, কিন্তু হচ্ছে কি ধরা টরা খাইলে আবার ঝামেলা, 15-20 লাখ টাকা লাগবে শোধে, আমি আর্মিকে ধরা দিব কেন, আমার বাপে তো নাবিক আছে, পুরা তোরা মরে থাকে, এমনি ভোট দেখবে যে আমার না নাই এই কবর থেকে উঠে এসে ভোট দিয়ে গেছে, অত বোধহয় টেনশন করলে আছে। হুম, আমার কথা হচ্ছে যে এই যে যেই নির্বাচন করুক না কেন, হ্যাঁ সমস্যা নেই, বাট হচ্ছে আমি যদি এখন ওই জায়গা যদি নাও যাই, হ্যাঁ দেখবেন যে আমার ভোট ওই জায়গা হয়ে গেছে অলরেডি। হুম, এটাই তো। যেই হোক যে কোনো এক দল তো কেন্দ্র দখল করবেই, যার যে যে অ্যাডাম আছে হে হে এই জায়গায় অ্যাডামগিরি সুষ্ঠু করে নির্বাচন করবে। হইতো না, জিন্দেগি তো সুষ্ঠু নির্বাচন হইতো না। দুনিয়া দুনিয়া যদি 1200 নির্বাচন হয় এটা হবে। আগের মতন তো এই যে আর অত স্বতন্ত্রে সহজে দাঁড়াইছে, পাবো না। হ্যাঁ দেখেন আমি সিম্পল কথা কই, আমাদের 4টা না 5টা আসন, হ্যাঁ আমরা 1 নম্বর আসন, ঠিক আছে জেলার মধ্যে, তো ওই জায়গায় একজন প্রার্থী আছে, কোন দলের হবে না, স্বতন্ত্র হইব, ঠিক আছে, আমাদের ওদিকে যেই স্বতন্ত্র দাঁড়াবে সেই হবে, আর কি হবে না, ওদের এই যে 5টা 7টা সিট ডাউন খেয়েছে, এটাই মানুষের জন্য কাল, বুঝছি। বুঝছেন বড় ভাই? বুঝলাম, দেয়া যাক আল্লাহ ভরসা কি হয়। হুম। টেট দেন, টেট লই একসাথে। তাহলে পরে বাসায় গিয়ে কথা বলবো, একটু বাইরে আসছি। হ্যাঁ ভাই
বললাম থাকো তাহলে বাসায় যাওয়ার কথা কমনে, আমি তো বাইরে আছি। ও আচ্ছা আচ্ছা, তাহলে বাসে যে এই দিন বলে আইয়েন। আর সাবধানে যান, দেশের অবস্থা তো ভালো না আপনার গতিতে। আচ্ছা ভাই, যদি কারো কোনো কোশ্চেন থাকে বলতে পারেন, হ্যাঁ? অভি ভাই, আলিফ ভাই মাইক খুলেন। হ্যালো ভাই, কি অবস্থা? তো ভালো ভাই। ওই আপনি সেই সময় যেন কি যেন বলতে চাইলেন, বলেন আলিফ ভাই। বললাম আপনাদের সেশন গুলি কখন হয়? রাত্রে হয় ভাই। কটা বাজে?